করে বাংলাকে ভাগ করা যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না, যাবে না। সাম্প্রদায়িক ইস্যু করে বাংলাকে ভাগ করা যাচ্ছে না, যাবে না, যাচ্ছে না, যাবে না। একবারে মোদি তুমি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। একবারে মোদি তুমি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। অমিত শাহ হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। অমিত শাহের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। অমিত শাহের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। মোদির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পরপর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পরপর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পার্টি অফিসে হামলা হলো কেন? সিবিআই জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কলকাতা পার্টি অফিসে হামলা হলো কেন? সিবিআই জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। করা হচ্ছে কেন? সিবিআই নির্বাচন কমিশন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এসআইআর নামে পাবলিককে হ্যারাসমেন্ট করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি তোমায় জানায় ঠিক 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 না। কালকে আমাদের পার্টি অফিসের মধ্যে হামলা হলো কেন? তৃণমূল বিজেপি সরকার জবাব দাও, বিজেপির কালো হাত ঘুরিয়ে দাও। আমাদের পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে চক্রান্ত চলছে, মোদি তুমি জবাব দাও। বাংলাকে কোনোভাবে ভাগ করা যাবে না, যাবে না। বন্দে মাতরম। আমাদের কালকে আইপিএফ অফিসে হামলা হলো কেন? ইডি তুমি জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বন্দে মাতরম। সকাল 7টায় গিয়ে ঢুকে পড়ে দলীয় কাগজপত্র লুটপাট করার চেষ্টা করে। মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 12টা নাগাদ ঘটনা জানতে পেরে সেখানে ছুটে যান। পশ্চিমবাংলার আগামী বিধানসভা এই সমস্ত গুরুত্বপূর্ণ বাংলার কর্মীদের ফোন নাম্বার, বিভিন্ন কাগজপত্র, সেই কাগজপত্র লুটপাট করার নামে কলকাতা হাইকোর্টে মামলা করে পার্টি অফিসে হামলা হলো কেন? সিবিআই জবাব চাই, জবাব দাও। পার্টি অফিসে হামলা হলো কেন? সিবিআই জবাব চাই, মোদির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মোদির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অমিত কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অমিত কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বাংলা নিয়ে সাম্প্রদায়িক খেলা হচ্ছে কেন? মোদি তুমি জবাব দাও।
বাংলায় সাম্প্রদায়িক খেলা হচ্ছে, তুমি জবাব দাও। আবার আমরা মোদি যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, হামলা করা হলো কেন? ইডি তোমায় জব চাই, জব দাও। মানুষকে হেনস্থা করা হচ্ছে কেন? মোদির কাছে তুমি জব চাই, জব দাও। হেনস্থা করা হচ্ছে কেন? মোদি তুমি জব চাই, জব দাও। মোদির কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও। মোদির কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও। অফিসার কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও। বিজেপি 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 হুঁশিয়ার। আমাদের পার্টি অফিসে হামলা করা হলো কেন? মোদি তুমি জব চাই, জব দাও। আমাদের পার্টি অফিসে হামলা করা কেন? মোদি তুমি জব চাই, জব দাও। জব তোমাকে দিতেই হবে। মোদি তোমার জব দিতেই হবে। মোদি তোমাকে ছাড়বে। বন্দে মাতরম। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস ছিল, মামাটি মানুষ ছিল, মমতা ব্যানার্জি ছিল, মমতা ব্যানার্জি ছিল, যতই করো হামলা, যতই করো হামলা, মোদি তুমি জব দাও। মোদির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। কালো হাত ভেঙে দাও। ভাববো কি রবীন্দ্রবাড়ি হাতি কি শুনি আজকে প্রতিবাদ সভা। আজকে আমরা পুরানপুর জিপির পক্ষ থেকে আজকে ধিক্কার মিছিল করলাম। কালকে ইডি যে আমাদের আইপেক অফিসে যে হানা মেরেছে, তার কারণে আমরা আজকে ধিক্কার মিছিল, এবং স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী আজকে ধিক্কার মিছিল করছেন এই আইপেক অফিসে হানা দেওয়ার জন্য, ইডি এবং সিবিআইয়ের জন্য। যখনই ভোট আসে তখনই বিজেপির ইডি আর সিবিআই, তখন মাথায় অমিত শাহ আসে যে কি করে ইডি সিবিআই লাগিয়ে বাংলা দখল করা যায়। সেটা চক্রান্ত বিজেপিটা যে করছে, আমাদের সেটা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে উনি রুখে দিয়েছেন যে কালকে আইপেক অফিসে যে আমাদের দলের যে পার্টি অফিসের নথিপত্র যে ছিলেন এবং আমাদের ক্যান্ডিডেটের লিস্ট যে ছিলেন, সেটাকে চুরি করার জন্য ইডির হাত দিয়ে যে ওনারা চেষ্টা করেছেন, সেটা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেটা দেখিয়েছেন গোটা ভারতবর্ষে। কোথা থেকে কোথা অবধি হলো এই প্রতিবাদ মিছিল? আজকে আমাদের কালীতলা মোড় থেকে আমাদের ঈদগাহ স্ট্যান্ড অবধি আমাদের এই ধিক্কার মিছিল হলো। সাধারণ মানুষ সারা কেমন পেলেন? খুব ভালো, সাধারণ মানুষ নিজেই সবাই পুরো অতিস্ফূর্ত হয়ে সবাই আমাদের এই ধিক্কার মিছিলে যোগ করেছেন এবং অংশগ্রহণ করেছেন। আমার নাম শেখ শাহজাহান, রতুয়া 2B ব্লকের যুব সভাপতি। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে।
রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা।